চিকিৎসকদের আন্দোলন ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে। আরজি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়ে ক্ষোভের মুখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। জানা গিয়েছে, কলকাতার আরজি কর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের হত্যাকে ঘিরে তোলপাড় রাজ্য। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন হচ্ছে রাজ্য জুড়ে। আর সেই আন্দোলনেই সামিল হয়ে এক পর্যায়ে কর্মবিরতির ঘোষণা করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক থেকে স্টাফ, নার্স সকলে। এমতো অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা রোগীদের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে শুরু হয় উত্তেজনা। ঘটনা রূপান্তর হয় হাতাহাতিতে। ঘটনাস্থলে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা ছুটে আসে পরিস্থিতিতে সামাল দিতে। তবে উত্তেজিত জনতা ও চিকিৎসকরা পারস্পরিক মারমুখী দেখে বহরমপুর থানায় খবর দেওয়া হলে বিরাট পুলিশ বাহিনী সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল চত্বরে থাকা এক ব্যক্তি জানান, একদিকে চিকিৎসকদের আন্দোলন চলছিল, অন্যদিকে তখন হাসপাতাল চত্বরে উপস্থিত রোগীদের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিজনেরা হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। অভিযোগ, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা কোনো রকমই পরিষেবা পাচ্ছেন না। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট। মেডিকেল করেছি, হ্যান্ড করেছি, স্ক্যান করেছি, ও করেছি। এখন মমতা দিদি এসে দেখুন ডাক্তাররা কি আন্দোলন করছে, পেশেন্ট ছেড়ে দিয়ে ডাক্তাররা আনন্দ করছে, আর একের পর এক বাচ্চা দিয়ে পুরো দেশ সব মরে যাচ্ছে। এর কি ব্যবস্থা হবে? এর কি ব্যবস্থা হবে? তো ব্যবস্থা তো ডাক্তার থেকে ডাক্তাররা যদি এখন মা মরতো কি বাবা মরতো, ডাক্তার এরকম কি আন্দোলন করতো? তাই বলেন সিনিয়র ডাক্তারগুলো সেগুলো তো এক নম্বরে ঝামেলা, 10 জনকে মারতে দিবেন না, এটা মাথায় রাখতে হবে। জায়গায় ডাক্তার ঠিক রাখুন, পেশেন্টকে দেখুন, পেশেন্টকে দেখুন, পেশেন্টকে দেখাশোনা করুন। ডাক্তারের আন্দোলন ডাক্তার চালিয়ে যাক, কিন্তু পেশেন্টকে তো দেখবে। তা পেশেন্ট না বিনি চিকিৎসায় মরে যাচ্ছে, এটা কি করে হয়? আমার নাম সুষমা হালদার, আমার হরিদাস পাটি। আমার পেশেন্টটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট। আমি 11টার সময় ভর্তি করছি, এখন অবধি কোনো সার্ভিস পাইনি। কোনো ডাক্তার এখন অবধি সে ওয়ার্ডে পৌঁছায়নি। আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, তার ভিতরে দাঁত ভেঙে ভরা আছে। তা সেই দাঁতটা বা তার দেখানো, রক্ত বা পুছানো বা কোনো কিছু করার এখন অবধি কোনো নাচ বলো, কোনো ডাক্তার বলো এখন অবধি কোনো ইতে পৌঁছায়নি। পেশেন্টের কাছে যাচ্ছি না, যে কোনো পেশেন্টের কাছে ভর্তি লিছি, ফেলি রেখে দিচ্ছি। তাই এর থেকে যদি ওরা আন্দোলনই করে, আন্দোলন করুক, গাটে তালা লাগিয়ে দেখবা। ওরা সার্ভিস করবো না বলছি, সার্ভিস করতে হবে না, অন্য সার্ভিসম্যান আমরা খুঁজে নেবো। ইমার্জেন্সি তালা লাগিয়ে দেওয়া হোক। আমাদের বক্তব্যটা ভর্তি লি বেডে ফেলি রাখার থেকে তালা লাগানো আমাদের অনেকটাই ভালো। আমরা অন্য জায়গায় পরিষেবা পাবো, এখানে পরিষেবা কোনোভাবে আমরা পাচ্ছি না। আমরা কোনোভাবে এখানে পরিষেবা পাচ্ছি না। আমরা এইটাই আমাদের আবেদন, যেন আমাদেরকে ভালো সুস্বাস্থ্য ভাবে পরিষেবা দেওয়া হোক। আমার নাম রবিউল ইসলাম, আমার বাড়ি বেলডাঙ্গা, মধ্যমপুর গ্রাম। করতে গেলে যে সেফটিটা দরকার, ওই সেফটিটা না থাকলে আমরা কিভাবে নিশ্চিন্তে সার্ভিস দেব? এই ভায়োলেন্সটা যে প্রথম হচ্ছে সেটা না, এটা অনেকবার হয়েছে, অনেকবার কথা তোলা হয়েছে, কিন্তু সব সময় কথাটা চেপে যায়। আমরা যে সিকিউরিটিটা পাবো, যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো, আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে 3টের সময় আমাদের কাজে যেতে হয়, যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না। আমরা যে মাথায় শান্তিতে আমরা যে কাজ করতে পারবো, যে সিকিউরিটি কিছু হলে এত আরটিএ কেসেস আসে, এত পেশেন্ট পার্টি আসে, ওরা ড্রাঙ্ক স্টেটে আসছে, কত পেশেন্ট পার্টি নিয়ে ঢুকছে, আমাদের যে ওখানে যে সার্ভিস আমরা দেবো, ওই জায়গাটা দিতে হবে। যদি সিকিউরিটি স্ট্রং না থাকে, আমরা কিভাবে ওই সার্ভিসটা দিতে পারবো? আর এটা প্রথম হচ্ছে না, আজকে আরজি করে যেটা হয়েছে, এটা আমাদের কলেজে হতে পারে না, সেটা না। আমাদের কলেজে অনেক সিকিউরিটি ইস্যুস আছে, যদি এইগুলো না ম্যানেজ করা হয়, কিছু বলা যায় না কোনোদিন কবে কোথায় হবে কি। তো যখন প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট কথা বলেছেন? হ্যাঁ, কথা হয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে। এর আগেও আমরা আপনার নামটা কি বলবেন? বিশাখা মজিঠিয়া। দেখুন, আরজি করের যে ঘটনা, এই ঘটনা কম বেশি ছোটোখাটো ঘটনা প্রতিনিয়ত আমাদের সাথে হয়ে চলেছে। আমরা বারবার দাবি তুলি, অথরিটির কাছে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেশান দিই, কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েই ব্যাপারটা সেই পর্যন্ত থেকে যায়। কিন্তু আজ আরজি করে যে ঘটনাটা ঘটেছে, কালকে আরজি করের ঘটনা আজ আমাদের মুর্শিদাবাদে ঘটবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমাদের দীর্ঘদিন থেকে আমাদের দাবি যে কলেজের সিকিউরিটি বাড়ানো। আমরা রোজ আমাদের এত লেডি ডক্টর এত রাতে আমাদের ক্যাম্পাসে
মধ্যে দিয়ে যায়, বিভিন্ন রকম বাইরের লোক ক্যাম্পাসের মধ্যে ঢোকে, আমাদের কিন্তু সিকিউরিটি এনশিওর করা হয়নি। বারবার বলার পরেও আমরা কাল অবস্থান বিক্ষোভে বসেছিলাম যে আরজি করের এই যে ন্যাক্কারজনক ঘটনা তার প্রতিবাদে, তার বিচার চাইতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির জন্য। কিন্তু তারপরেও কর্তৃপক্ষ থেকে এত 3 দিন কেটে যাওয়ার পরেও এখনও কিন্তু পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আমাদের ইনডোর এবং বাকি হসপিটাল ক্যাম্পাসে এখনও কিন্তু প্রোভাইড করা হয়নি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা সেফ ফিল করছি, আমরা কি করে পরিষেবা দেব? তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, জুনিয়র ডাক্তার, ইন্টার্ন এবং হাউস স্টাফরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে সেফটি সিকিউরিটি যে ইস্যুগুলো আছে এগুলো সব রিজলভ না হচ্ছে ততক্ষণ আমরা সার্ভিস দিতে পারছি না। কিন্তু আমাদের অলরেডি ইমার্জেন্সি সার্ভিস চালু আছে, বাকি অন্য ওয়ার্ডেও পরিষেবা দিচ্ছেন। আমাদের সিনিয়ররা আছে, স্যারেরা আছে, তারা পরিষেবা অলরেডি দিচ্ছেন। পরিষেবা পুরোপুরি থমকে নেই, কিন্তু আমরা এই আন্দোলনটাকে সামনে এগিয়ে রাখার জন্য এবং আমাদের সমস্ত দাবি যেগুলো সিকিউরিটি ল্যাপসেস আছে সেগুলো যাতে সলভ হয় খুব তাড়াতাড়ি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। কর্তৃপক্ষ যতক্ষণ ইন্টারভিন করে সেগুলো সলভ না করছে ততক্ষণ আমরা কর্মবিরতি তুলছি না। মেনলি দেখুন, প্রথমত একটা হসপিটালে পেশেন্টের সাথে পেশেন্ট পার্টি অবশ্যই যাবে, তা নিয়ে আমাদের কোনো এমন সিচুয়েশন অনেক সময় হয় রাতে প্রচুর পেশেন্ট যারা ড্রাঙ্ক থাকে তাদের সাথে প্রচুর দুষ্কৃতী হসপিটালের ভেতরে প্রবেশ করে, সেখানে থ্রেট নিতে হয় সবার আগে আমাদের যে ডক্টররা আমরা যারা অ্যাটেন্ড করি তাদের। সেখানে আমরা ঠিকঠাক সময় সিকিউরিটি পাই না, সিকিউরিটি আসার আগেই অনেক বড় যে কোনো ঘটনা হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো কোনো বড় ঘটনার জন্য এভাবে অপেক্ষা করতে পারি না। তার আগেই আমাদের উচিত পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা। আমার নাম প্রসূন বিশ্বাস, ইন্টার্ন। যিনি দোষ করেছেন তাকে শাস্তি দেওয়া হোক, আমরা সেটাও চাই। আমরা এখানে ট্রিটমেন্ট নিতে এসেছি স্যার, আমাদের রোগী মারা যাচ্ছে স্যার, একে একে মারা যাচ্ছে, লাশ নিয়ে বাড়ি যাচ্ছে সবাই। আমরা চাই ট্রিটমেন্টও হোক, আন্দোলনও হোক স্যার, এটা আমরা চাই। যিনি দোষ করেছেন তার শাস্তিও চাই স্যার। আমরা বরং আন্দোলন করছি স্যার, আমরা চাচ্ছি। তুই থেকে এসেছি স্যার, কালকে এসেছি স্যার, এখন পর্যন্ত ট্রিটমেন্ট পাই না স্যার। সুতি 2 স্যার, না স্যার কাল থেকে স্যার। জিএম শেখ স্যার, ডাক্তার নাই তো স্যার, ডাক্তার নাই, পেশেন্ট বাড়া ডাক্তার নাই, কোনো ডাক্তার কোনো ওয়ার্ডে কোনো ডাক্তার নেই, কোনো ডাক্তার কোনো ওয়ার্ডে নেই। নার্সটাকে দিয়ে ভর্তি করাইছি, ভর্তি করে ফেলে রেখে দিচ্ছি। আন্দোলন শুরু করেছে সকাল থেকে, তো দেখা নেই এরাকে কেউ টাকা দিয়ে এসব আন্দোলন করাচ্ছে স্যার। আন্দোলন হোক, সুষ্ঠুভাবে হোক, এটা আমরাও চাই। আমাদের সার্ভিস দেখ, আন্দোলন করুন, আমরাও চাই যে ডাক্তারটা মারা গেছে ও শাস্তি হোক। জিএম শেখ।